আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, কখনো এমনটা আমার প্রস্তুতি নেই, ধারণা ছিল না। কিন্তু আমি মনে করি আমি একজন বাংলাদেশী হিসেবে আমার এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং যে সকল বাংলাদেশী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদেশে অবস্থান করেছেন, বসবাস করেন, তাদেরও এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, তাদেরও জানা উচিত তাদের মাতৃভূমির প্রতি যে হুমকি আসতেছে সেই বিষয়টা নিয়ে তাদের নিজ নিজ জায়গা থেকে কথা বলা উচিত। প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য, তারপর আপনাদের যে মতামত আছে সেটা আপনারা জানাবেন। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाएंगे। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি। এবং ভারতের একজন মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। তিনি আসলে কিরকম মাইন্ডের মানুষ, তার কথার উদ্দেশ্যটা কি এবং তার মানসিক অবস্থাটাও কি। একজন বাংলাদেশী হিসেবে যে 1971 সালে যে মহান স্বাধীনতার মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সে বাংলাদেশে হামলা করার জন্য তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন জিজ্ঞেস করতেছেন যে তিনি যদি বাংলাদেশে হামলা করতে না পারেন তাহলে তিনি যেন তার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এবং তিনি এটাও বলতেছেন যে তিনি তার হিন্দু সংগঠনের যে সৈনিক আছে সেই সৈনিক দিয়ে তিনি বাংলাদেশে হামলা চালাবেন। এটা এমন কোনো কথা নয় যে সাধারণ কোনো মানুষ কথাটা বলছে। আমি যদি ভুল না বলে থাকি, আপনারা হয়তো বা এটা জেনে থাকবেন, এই যোগী আদিত্যনাথ হচ্ছে এর যে টপ 5 যে নেতা রয়েছেন তাদের মধ্যে এই টপ 5 এর মধ্যে তিনি রয়েছেন। সুতরাং এটা কোনো হেলার কথা নয়, এটা কোনো হেলায় করে উড়িয়ে দেওয়ার কোনো কথা নয়। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও,